2 মাস ধরে কোমায় আচ্ছন্ন কালনা 2 নম্বর ব্লকের জিউধারার বছর 25-এর যুবক ধনঞ্জয় বালা। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না যুবকের পরিবার। এক প্রকার বিনা চিকিৎসাতেই রয়েছে ধনঞ্জয় বালা। অভাবের তাড়নায় সংসারের স্বাচ্ছন্দ্য ফেরানোর জন্য আজ থেকে প্রায় কয়েক মাস আগে ধনঞ্জয় বালা গুয়াহাটিতে কড়াই পালিশ করার কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন। মেশিন ব্লাস্ট হওয়ার কারণে মাথায় চোট লাগে। গুয়াহাটিতে ট্রিটমেন্ট করার পর কোম্পানি থেকে কালনাতে পাঠিয়ে দেয় ধনঞ্জয়কে। ধনঞ্জয় এখনও পর্যন্ত একভাবে কোমাচ্ছন্ন হয়ে আছে, কোনো কথা বলতে পারে না, রাইস পাইপের সাহায্যে খায়। পয়সার অভাবে ওষুধ জোটে না। ধনঞ্জয়ের বাবা হোটেলে রান্নার কাজ করে, কোনোভাবে সংসার টেনে টুনে চলে, নুন আনতে পান্তা ফুরায়। পরিবারের অন্যান্য সদস্যরা সেভাবে খাওয়া দাওয়ার জোগাড় করতে পারে না। চিকিৎসা করাতে না পারার জন্য ধনঞ্জয়ের সারা গায়ে বেডসোল হয়ে গেছে। চিকিৎসার অভাবের জন্য বাড়িতেই পড়ে আছে ধনঞ্জয় বালা। অর্থের অভাবের জন্য প্রতিদিন একটু একটু করে ধনঞ্জয় মণ্ডল অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। ধনঞ্জয় বলার পরিবার সাধারণ মানুষের কাছে অনুরোধ করছে আর্থিক সাহায্যের জন্য। সাধারণ মানুষ আর্থিক সাহায্য করলে ধনঞ্জয় বালার চিকিৎসা পুনরায় চালু করতে পারবে পরিবার। অসুবিধা হয়েছে, ছেলে এখনো কথা বলতে পারছে না, বসতে পারছে না। ও কোনো মানে হাত পাও, শুধু হাতটা একটা ডাইনা নড়ে, পাওটাও কিছু নড়ছে না, মুখটি কিছু খেতে পারছে না। কি হয়েছিল? হয়েছে ওখানে আসামে কাজে গেছিল একটা কোম্পানিতে, ওখানে কোরোর কোম্পানিতে কোরোই পালিশ করার কাজে গেছিল। ওখানে একটা লোহা পড়েছে মাথায়, যে সেই মাথার চারা ভেঙে ভিতরে ঢুকে গেছে। সেখান থেকে ছেলে যে 2 মাস হয়ে গেছে, আজকে অজ্ঞান হয়ে বসে আছে। ওখানে ভর্তি করেছিল মালিক, ওখানে করছে, ট্রিটমেন্ট করছে, এত কিছু হয়নি। তারপরে আমাদের এখানে নিয়ে এসেছি। এখানে এখন আমি ট্রিটমেন্ট করবো। এখন আমার হাতে পয়সা করিনি, আমি খুবই গরিব, মানে দিন আনি দিন খাই। এখন এই ছেলের ওষুধও আমি আনতে পারছি না। এখন আমি চাচ্ছি 10 জনের কাছে সবাই কাছে আমি একটু সাহায্য চাই, যাতে আমি ভালো করতে পারি। 10 জনের সাহায্যতে আমার ছেলে যাতে ভালো হয়, আমি এটাই চাই। ওষুধও কিনতে পারছেন না? ওষুধও কিনতে পারছি না। এই তো আমার ভারী ঘরের অবস্থা, দিন আনি দিন খাই। কত বছর বয়স আপনার ছেলে? আমার ছেলের 24 বছর বয়স। মানে সবকিছুই ও বিছানায় সবসময় শুয়েই থাকছে নাকি? হ্যাঁ, সবসময় শুয়ে থাকছে, কথাও বলতে পারছে না, মুখ দিয়ে খেতে পারছে না, ওই নল দিয়ে খাচ্ছে। কি নাম আপনার? আমার নাম কাঞ্চন বালা। বলতো ও আসামে কাজ করতো, তো ওখানে যে কোম্পানিতে কাজ করতো, ওখানকার যে মেশিনেও কাজ করতো। তো অ্যাকচুয়ালি মানে আমাদের যে অ্যালুমিনিয়াম কড়াইগুলো হয় সেগুলো পালিশ মিস্ত্রি। তো ওর যে মেশিনটা, ওই মেশিনে একটা মানে গ্যান্ডিং মিটার আছে, যেটা ফেটে গেছিল, ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, ফেটে গিয়ে ওটা কড়াই থেকে, মানে ওটা ফেটে গিয়ে ডাইরেক্ট মাথায় লাগেনি, কড়াই থেকে মানে কড়াইতে গিয়ে জিনিসটা লেগে ওর মাথায় লেগেছে, যার কারণে ভেতরের ব্রেনের যে হাড়টা ওখানে কিছুটা ওটা ভেঙে গিয়ে না ঘিলুতে ঢুকে যায়, যার কারণে ওখানে ব্লাডও জমে যায়, তো অনেকটা ড্যামেজ হয়। এটা হচ্ছে আগস্টের 12 তারিখে। তখন থেকে এখন অবধি সিচুয়েশন খুবই খারাপ। আর এখন কি সিচুয়েশনে আছে? সিচুয়েশন বলতে পুরোটাই ও মানে পুরো বেডে পড়া, না ও খেতে পারে, না ও কথা বলতে পারে, না ও উঠে বসতে পারে, মানে সবটাই আমরা করি, যা করি আমরা করি। আমাদের খাওয়ানোটাও তো রাইস টিউবের মধ্যে দিয়েই হচ্ছে। তো শুধু হয়তো চোখটা খোলে, আর কোনো সেরকম কোনো রেসপন্স নেই ওর শরীরে। তাহলে এখন কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা বলতে এবার এরকম পেশেন্ট তো বাড়িতে ফেলে রাখা সম্ভব নয়। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করব তত তাড়াতাড়ি ভালো, কিন্তু আমাদের আর্থিক অবস্থা এই মুহূর্তে সেরকম নয় যে ওকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে আমরা ট্রিটমেন্ট করি। তো ওষুধপত্র কেনাকাটা করা যাচ্ছে? ওষুধপত্র কেনাকাটাও সেই একই অবস্থা। ডাক্তার দেখানোর পরেও হয়তো 1-2 বার আমরা এর কাছ থেকে ধার করে নিয়েছি, কিন্তু কতদিন করব। একটা আমরা ম্যাক্সিমাম এরকম একটা হেল্প চাইছি যে না, কেউ যদি আমাদের সেরকমভাবে একটু হেল্প করে তাহলে আমরা হয়তো ওকে নিয়ে একটু এগিয়ে যেতে পারবো, কারণ এইভাবে কতদিন ফেলে রাখবো, এতে তো আরো ওর ক্ষতিই হচ্ছে না। কি নাম আপনার? আমার পিয়ালি বালা।